কি করবেন আর কি করবেন না, মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আপনার জীবনে আদান প্রদান, মামলাত, কেনা বেচা ইত্যাদি, এসব হচ্ছে আহকাম, মাসলা মাসাইল বা আমল, কর্মক্ষেত্র আপনার। এসব ক্ষেত্রে কি কাজ করবেন, কি কাজ করবেন না, কেমন করে নামাজ পড়বেন, কেমন করে পড়বেন না, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে করবেন না, কি ব্যবসা করবেন, কি করবেন না, তো এসব জানা জরুরি। সুতরাং আহকাম, মাসলা মাসাইল সম্পর্কে 2 নম্বরে প্রশ্ন করবেন। এছাড়া অন্য কোনো প্রশ্ন করে লাভ নেই আপনাদের। প্রশ্ন করবেন ইতিহাসের, প্রশ্ন করবেন কারোর নাম, কোন কালের কোন সময়, ওইসবে কোনো লাভ নেই। সুতরাং এমন প্রশ্ন যাতে আপনার কোনো লাভ নেই সেসব প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নেই। তো প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসে আছে আগে থেকে, তা হচ্ছে অমুসলিম দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম বসবাস করে, সেই দেশে অবস্থান করা, সেই দেশে বসবাস গ্রহণ করা, সেই দেশে চলে যাওয়া হিজরত করে, এর হুকুম কি শরীয়তে? জায়েজ না জায়েজ নয়? বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই দেশ ছেড়ে দিয়ে চলে যাবেন কোনো ইউরোপের কোনো দেশে, আমেরিকা, কানাডা চলে যাবেন, অন্য কোনো অমুসলিম দেশে চলে যাবেন, এটি শরীয়তে কেমন? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকালকার জামানায়। কারণ একটু অল্প শিক্ষিত হলেই ওর প্রথম স্বপ্ন হচ্ছে ইউরোপ, আমেরিকা চলে যাওয়া, কাফের দেশে চলে যাওয়া, সেখানে গেলে বেশি আরাম পাবো, সেখানে গেলে বেশি পয়সা অর্জন করতে পারবো, সেখানে গেলে দুনিয়া পাবো ইত্যাদি। আর যারা বেশি পড়াশোনা করতে পারেও নি, তারাও তাদের পিছনে পিছনে ছুটেছে। যারা পড়াশোনা তো করতে পারিনি, তো আমরা এত পিছিয়ে থেকে যাব, পয়সার ক্ষেত্রে তো কিছু এগোতে হবে। সুতরাং তারাও যা হোক না কেন, আর যেইভাবে হোক না কেন, যা করতে হোক না কেন, সেখানে গিয়ে সে মদের বোতল তুলে দিতে হোক কাস্টমারকে, মদের দোকানে চাকরি করতে হোক, শোরের গোশত পরিবেশন করতে হোক হোটেলে, আর এই হচ্ছে সেখানকার হোটেল। পশ্চিমা দেশগুলির হোটেলে এই 2টি জিনিস হচ্ছে প্রধান খাদ্য। তো এসব কাজে অধিকাংশ অশিক্ষিত সমাজ চলে যাচ্ছে। শিক্ষিত সমাজ যদিও হয়তো এইসব কাজে যায় না, কিন্তু সেখানে যায় স্বামী স্ত্রী একসাথে কাজ করতে হবে, কারণ ডলারে আই ইনকাম, পাউন্ডসে আই ইনকাম। সুতরাং এখানে কোনো রকমের ঘাটতি রাখতে হবে না, আমার একা কাজ করে হবে না, আমার স্ত্রীও কাজ করাতে হবে। ছেলে মেয়েদের দেখাশোনা কে করবে? তার জন্য বুড়ো মা বাবাকে নিয়ে যায়। মা বাবাকে কখনো নিয়ে যেত না যদি এই গরজ না থাকতো। শুনে রাখেন একটি কথা, এদের অধিকাংশ লোকেরা মা বাবাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে এই জন্য উঠিয়ে নিয়ে যায় যে তাদের ছেলে মেয়েগুলো দেখাশোনা করতে হয় বাড়িতে, আর তারা স্বামী স্ত্রী অবাধ মেলামেশায় সেখানে চাকরি করবে। আর এমনও চাকরি করে যে স্বামী স্ত্রীতে মাসকে মাস দেখা সাক্ষাৎ হয় না। একজন নাইট ডিউটি করে আর একজন ডে ডিউটি করে, দেখা সাক্ষাৎ হয় না। 10 মিনিটের জন্য কোনোদিন দেখা সাক্ষাৎ হলেও সেখানে কথা বলার সুযোগ নেই, ক্লান্ত হয়ে আসে। যে ডিউটি করে আসে সে ক্লান্ত থাকে। এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কত যে খারাপ হয়েছে, আর এরকম কত ঘটনা আমাদের পকেটে রয়েছে, সত্য ঘটনা। জি, তার একটি ঘটনা হচ্ছে যে এখানে এক লোক ছিল, সে বিয়ে করে চলে যায়, স্বামী স্ত্রী দুজন পশ্চিমা দেশে চলে যায়। যাওয়ার পরে দুইজনে এইরকমই ডিউটি করে, একজন নাইট শিফটে ডিউটি করে, একজন দিনে ডিউটি করে। দেখা সাক্ষাৎ তেমন হয় না। ওর স্ত্রী যেই সময় ডিউটি করে, ওই সময় ডিউটিতে এক ইউরোপিয়ান থাকে, ওর সাথে ওর প্রেম হয়ে যায়। একে তো দেখা সাক্ষাৎ হয় না স্বামী স্ত্রীতে, তারপর আবার প্রেম হয়ে গেছে অন্যের সাথে। আর কি স্বামীকে ভালোবাসে? স্বামীর সাথে কোনো সময় যদি 10 মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয়, ওই ডিউটিতে একজন যাচ্ছে, চলে যাচ্ছে বিদায় হয়ে, আরেকজন ঢুকছে বাসাতে, এই অবস্থায় কথা ভালো করে বলে না। এই করে আপোষে শত্রুতার কত কি ঘটনা হয়ে শেষে তাদের তালাক হয়ে গেছে। আর ওই খ্রিস্টানের সাথে এই মহিলা মুসলমান বেরিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম বহু ঘটনা রয়েছে, হাদিস ওয়ালা হারাজ। যদি আজকে কোরআন হাদিসের বক্তব্য না করে যদি কিসসা কাহিনী বর্ণনা করি,
যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, উপমহাদেশ থেকে যেসব লোকেরা পশ্চিমা দেশে চলে যাচ্ছে তাদের দশা কি, তো বলে শেষ করা যাবে না। তো সেদিকে না গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কি বলেছেন তা আপনাদেরকে শোনাই। সূরা নিসা আয়াত নম্বর 97, 98, 99, 100 এই পর্যন্ত এই মাসলাগুলি আল্লাহ পাক রব্বুল বর্ণনা করেছেন। বিশেষ করে আয়াত নম্বর 97 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয় যেসব লোকেরা নিজের ওপর জুলম অত্যাচার করেছে। কিসের মাধ্যমে? অন্যায় করে, গুনহার কাজ করে। নিজের উপর জুলম করা মানে গুনহার কাজ করা, আর অন্যের উপর জুলুম করা সেই ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি, মারধর করলো, আত্মসাৎ করলো, বেঈমানি করলো, খুন করলো, এগুলো হচ্ছে অন্যের উপরে জুলুম করা, গুনাহ। আর নিজের উপরে নিজেই জুলুম করা হচ্ছে যে কোনো গুনাহ। যে নামাজ পড়ে না সে নিজের উপরে জুলুম করলো, যে মদ খেলো নিজের উপরে জুলুম করলো, জি, যে মদের দোকানে চাকরি করলো, শরীরের গোস্ত পরিবেশন করলো, যে কাফের দেশে বসবাস গ্রহণ করলো, সে নিজের উপরেই জুলুম করলো। আল্লাহ বলছেন যালিমি আনফুসিহিম, যারা নিজের উপরে জুলম অত্যাচার করেছে, নিজের উপর জুলম অত্যাচার করেছে, তাদেরকে যখন ফেরেশতারা মৃত্যু দান করবে, তাওয়াফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ যখন তাদের আত্মাগুলি গ্রহণ করবেন, তখন ফেরেশতাগণ ওই অমুসলিম দেশে বসবাসকারী মুসলিমদের, যারা কাফেরদের মাঝে বসবাসের জন্য দিনকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বাধা পেয়েছে, প্রতিষ্ঠা করতে পারেনি, হারাম খেতে বাধ্য হয়েছে, শরীর গোস্ত খেতে বাধ্য হয়েছে, মদ খেতে বাধ্য হয়েছে, মদের দোকানে চাকরি করতে বাধ্য হয়েছে, শরীর গোস্ত খেতে বাধ্য হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে নিজের ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাতে পারেনি, মেয়েরা বেহায়া বেপর্দা হয়ে গেছে, মেয়ে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে। যালিমি আনফুসিহিম, এইভাবে যারা নিজেদের উপরে জুলম করেছে, তাদের যখন মৃত্যুর সময় আসবে, তাওয়াফাতহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু, ফেরেশতারা বলবেন, ফিমা কুনতুম, তোমাদের কি অবস্থা ছিল, এমনটা কেন, কি করেছিলে এখানে এসে, ইউরোপে এসে, বাংলাদেশ ছেড়ে। ফিমা কুনতুম, কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তোমার মেয়ের খবর কি? মেয়ে চলে গেছে খ্রিস্টানের সাথে বেরিয়ে, এখানে তুকবাইতে এক লোক থাকতো, তুকবাতে এ খবর তুকবাই থাকতো, 2 মেয়ে নিয়ে ইউরোপ চলে যায় তুকবাই, এত সুন্দর ইসলামিক রাষ্ট্রে চাকরি ছেড়ে দিয়ে, হালাল রুজি ছেড়ে দিয়ে চলে গেল ইউরোপে। যাওয়ার পরে 2 মেয়েকে কলেজে ভর্তি করলো, 2 মেয়ে 2 খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে, বাঙালি। 5-7 বছর আগের ঘটনা, আমি তামাম আসার পরে এই ঘটনা আমার কাছে টেলিফোন আসলে এই অবস্থা। স্বামী স্ত্রী দুজনে, আর নেই কোনো ছেলে নেই, মেয়ে 2 খ্রিস্টানের সাথে গেছে, হার্ট অ্যাটাক দুজনের। আল্লাহু আকবার, দুনিয়ার আযাব। আখিরাতে যে কি আছে তা শোনেন। এ তো দুনিয়ার আযাব, যে মেয়ে 2 খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল কাফের দেশে যাওয়ার কারণে। আখিরাতের আযাব, মৃত্যুর মুহূর্তে ফেরেশতা কি বলবেন? ক্বালু ফিমা কুনতুম, কি ব্যাপার, কি জন্য লন্ডন গিয়েছিলে, কি জন্য ফ্রান্সে গিয়েছিলে, কি জন্য আমেরিকা কানাডা গিয়েছিলে? তখন তারা বলবে, আর ওখানে কেন বসবাস করেছিলে? তারা বাহানা করবে, এদিক সেদিক ওজোর পেশ করবে, বলবে কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ, আমরা এসব দেশে এসে অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলাম, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম। মুস্তাযাফিনা ফিল আরদ, যে দেশে, যে জমিনে গিয়েছিলাম, যে ভূমিতে গিয়েছিলাম, সেখানে আমরা দুর্বল, অসহায়, সংখ্যালঘু ছিলাম, সেজন্য দিন পালন করতে পারিনি, নামাজ পড়তে পারিনি, মসজিদ পাইনি, আজান জীবনে শুনতে পাইনি, মেয়েদের পর্দা করাতে পারিনি, আমার স্ত্রীকে পর্দা করাতে পারিনি, অবাধ মেলামেশা করতে হয়েছে, আমার মেয়েকে, সাবালিকা মেয়েকে, আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে হাত মিলাতে হয়েছে। জি, একজন জার্মানে থাকে লোক, সে কয়েক বছর আগে হজের মৌসুমের সাথে দেখা, আরবিয়ান, সে স্ত্রীকে পর্দা করে নিয়ে এসছে হজের, স্বামী স্ত্রী বসে আছে, এমন এক জায়গায় সফর করছি বাসে, মক্কা থেকে ঠিক আসছি মেনার দিকে, মেনা আসতে ভিড়ে হজের দিনে 5 ঘন্টা লেগেছে। এই 5 ঘন্টায় সে পাশে আমার সিটে বসে কথা বলতে লাগলো, জার্মান থেকে এসছে। সেখানকার পর্দা মাথার উপরে, এর আগে বলেছি কিন্তু, মাথার উপরে ছোট্ট একটা স্কার্ফ বা রুমাল, যাই পর্দা তার মোটামুটি একটা ভালো আছে। তারপরে সে কি বলছে শোনেন, দাড়িওয়ালা মানুষ, দাড়িওয়ালা লোকের ইমান পশ্চিমা দেশে, ইউরোপ আমেরিকা গিয়ে কেমন
বিকৃত হয়ে যায়, তাহলে বাকি লোকের ইমানের অবস্থা কি শোনেন। সে বলছে যে ইউরোপ আমেরিকায় বসবাস করলে, আমরা যেসব দেশে আছি সেসব দেশে বসবাস করলে আমার স্ত্রী অন্যের সাথে হাত মিলাতে বাধ্য। এই কথা শোনেন। এই দাড়ি নিয়ে একজন আরবিয়ান, তার আসল বাড়ি সিরিয়া অথবা কোনো দেশে, এইসব দেশে বা আলজেরিয়া, সে সেখানে যাওয়ার পরে কেমন ভাবে তার মন মেজাজ ইসলামিক মেজাজ থেকে বিকৃত হয়ে ইহুদি খ্রিস্টানের মেজাজ হয়েছে। হাত মেলাতে বাধ্য। সেখানে যদি হাতে হাত না মিলায় আমার স্ত্রী, তাহলে অভদ্র বলবে, সেই জন্য মিলাতে বাধ্য। তো দেখেন উত্তরটা এরকমই না, যে তোমরা এরকম কেন করেছিলে, ফেরেশতারা জিজ্ঞেস করবেন। তখন জবাব দিবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, ওই সব দেশে আমরা অসহায় দুর্বল ছিলাম, সংখ্যায় শতকরা 2জন 3জন ছিলাম। আল্লাহ পাকের ফেরেশতাগণ তখন কি বলেন, কালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, হ্যাঁ অসহায় ছিলে ইউরোপ আমেরিকা গিয়ে, আল্লাহর জমিন প্রশস্ত ছিল না, পৃথিবী কোষাদা ছিল না, আর অন্য কোনো দেশ ছিল না, মুসলিম দেশ ছিল না যেখানে চাকরি করতে, যেখানে বসবাস করতে, যেখানে থাকতে। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে যেতে, সেখানে বসবাস গ্রহণ করতে, তোমার দ্বীনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, যারা কাফের দেশে সংখ্যাগরিষ্ঠ কাফেরদের মাঝে বসবাস করে ঈমানকে হারিয়েছে, নেক আমলকে হারিয়ে পাপে লিপ্ত হয়েছে, তাদের ঠিকানা, তাদের বাসস্থান কি? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, তাদের পরিণাম খুব খারাপ। স্বয়ং আল্লাহ পাক বলছেন ওয়াসাআত মাসীরা। এই হাদিসের ব্যাখ্যায় যে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের চাচা, তার ছেলে, বর্ণনা করছে আন্না ওনাসাম মিনাল মুশরিকিন, বুখারী শরীফের হাদিস। এই আয়াতের শানে নুজুলে বা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কিছু মুসলমান কানু মাল মুশরিকিন, এরা বসবাস করত মুশরিকদের এলাকায়, মুশরিকদের গ্রামে, কাফেরদের গ্রামে, কাফেরদের এরিয়াতে বসবাস করত। ইউকসিরুনা বা ইউকাসসিরুনা সাওয়াদ আল মুশরিকিন, কাফেরদের গ্রামে, কাফেরদের এলাকায় যদি মুসলিম বসবাস করে, তো এমনি জানা আছে এই গ্রামটি হচ্ছে কাফের গ্রাম, খ্রিস্টান গ্রাম, ইহুদি গ্রাম, তাহলে ওই মুসলিম শতকরা 10 জন বা 5 জন মুসলিম থাকলে বলবে না যে এখানে মুসলিমও আছে, বা বোঝাও যাবে না হয়তো। এতে সংখ্যা যেন বৃদ্ধি করলো কাফেরদের, গ্রামের সংখ্যা বাইরে থেকে লোক গণনা যখন করবে বাড়ির সংখ্যা, তখন মুসলিম বাড়িগুলো ওই ভাববে যে যখন খ্রিস্টান গ্রাম, খ্রিস্টান এলাকা, তখন এরাও হয়তো খ্রিস্টান। বা ওখানে বাইরে থেকে কোনো লোক দেখে এত সংখ্যক লোক বাস করে, আর এটি হচ্ছে খ্রিস্টান এরিয়া, খ্রিস্টান গ্রাম, তাহলে খ্রিস্টানদের সংখ্যা বাড়ালো। ইউকাসসিরুনা সাওয়াদ আল মুশরিকিন, মুশরিক, পৌত্তলিক, অগ্নি পূজক, মূর্তি পূজক, এদের সংখ্যা বাড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করছেন। আর যখন ওই এলাকায় যাবেন ইসলামের দাওয়াত নিয়ে বা জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে, তখন মুসলিম মুজাহিদিনরা দেখবেন যে এখানে কত সংখ্যা রয়েছে, ওখানে বাছাই করে বোঝা যাবে না যে কজন এখানে মুসলমান আছে না আছে এই কাফেরদের মাঝে। ফায়াতিস সাহম, যুদ্ধ যখন চলছে, তো অনেক সময় তীর এসে, মুসলিমদের তীর এসে যখন ওই কাফেরদের এরিয়াতে পড়লো, এলাকায় পড়লো, ওখানে শতকরা 10 জন যে মুসলিম বাস করে তাদের উপরে এসে পড়লো, আহত হলো বা নিহত হলো কাফের, তার সাথে সাথে মুসলিমও নিহত হলো, আহত হলো। ফায়ুরমা ফায়ুসিব আহাদাহুম, ওই মুসলিম যারা ওই মুশরিকদের মাঝে বাস করে তাদেরকে লাগলো, ফায়াকতুলু আও ইয়াদরিবু, হয় আহত হলো না হয় নিহত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মারফা আনজালাল্লাহু তাআলা এই আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, কাফেরদের গ্রামে, কাফেরদের শহরে, কাফেরদের এলাকাতে যারা বসবাস করলো, তারা নিজের উপরে জুলম করলো, তাদের এই অবস্থায় যখন ওয়াফাত হলো, ইন্তেকাল হলো, তখন ফেরেশতাগণ তাদেরকে, আল্লাহ নবীর জামানার সাহাবায়ে কেরাম হয়তো তারা জি আল্লাহ রসুলকে দেখে যদি মুসলমান হয়ে থাকেন, আর যদি দেখে নাও মুসলমান হয়ে থাকেন, শুনে শুনেই মুসলমান হয়ে থাকেন, আর না এসে থাকেন আল্লাহ নবীর সাথে সাক্ষাতে, তবু আল্লাহ নবীর জামানার মুসলিম, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এই আয়াতে যে
ফেরেশতাগণ তাদেরকে শাসানিমূলক জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার, তোমরা কাফেরদের গ্রামে কেন বসবাস করেছিলে? আমরা দুর্বল অসহায় ছিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? হিজরত করে কেন মদিনা চলে আসনি? যে এলাকায় মুসলিমরা আছে সেই এলাকায় কেন চলে আসনি? তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তো এই অমুসলিম দেশে বসবাস সম্পর্কে এই আয়াত এবং এই আয়াতের শানে নজরুলে বুখারী শরীফের এই হাদিসটি শুনলেন। আরেকটি হাদিস শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি অভিযান পাঠিয়েছিল। অভিযান মানে এমন একটি সেনা দল বা মুজাহিদিনদের দল, যেই দলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতেন না, সারিয়া বলে আরবি ভাষায়। এই অভিযান পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস আমগোত্রের দিকে। কিছু লোকেরা কলেমা না পড়ে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গেল। দেখাতে চলে যে আমরা সিজদায় পড়ে গেলাম, তার মানে আমরা মুসলমান। বলছেন ফাতাসামা নাসুম বিসুজুদে ফাসরা ফিহিমুল কাতল। সাহাবায়ে কেরামরা যারা গিয়েছিলেন এই অভিযানে, তারা ভাবলেন যে এরা জীবন বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য সিজদায় পড়ে গেছে, কারণ এই এলাকা সব কাফের এলাকা, অমুসলিম এলাকা। এরা তখন জিহাদ শুরু করে দিয়েছেন। এর মধ্যে এরাও হত্যা হয়ে গেল। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছল যে কিছু লোকেরা মুসলমান ছিল কিন্তু কাফেরদের এলাকায় বসবাসের জন্য সাহাবারা বুঝতে পারেননি, তাদেরকে হত্যা করে ফেলেছেন। ফাআমারা লাহুম বিনিসফিল আকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিয়াত মানে রক্তপণ দিতে বললেন, কিন্তু অর্ধেক। একজন মুসলিমের রক্তপণ হচ্ছে 100টি উট, 100টি উট। একজন মুসলিমকে যদি ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, ভুল করে হোক, যদি হত্যার বদল হত্যা না নেয়, ইচ্ছা করে হয়, ইচ্ছা করে খুন করেছে কিন্তু হত্যার বদল হত্যা নেবে না, মাফ করে দিল, তাহলে রক্তপণ দিয়াত নিতে পারে। দিয়াত হচ্ছে 100টি উট, আর অর্ধেক দিয়াত হচ্ছে 50টি। তাহলে কাফের এলাকায় বসবাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অর্ধেক দিলেন রক্তপণ, দিয়াত। ফুল পুরো 100 উট তারা পেল না, বা তাদের আত্মীয়রা পেল না। ওয়াকাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তাই শুনেন, যে কাফেরদের মাঝে বসবাস করা কেমন অন্যায় কাজ। বললেন আনা বারিউম মিন কুল্লি মুসলিম, আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছি। আমার ওই সব মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নেই। বারি, বারি মানে সম্পর্ক ছেদ করা। সূরা বারাআত, সূরা তওবার একটি নাম হচ্ছে সূরা বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা। এই সূরার নামই হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা না, প্রথম আয়াতই হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সম্পর্ক ছেদের ঘোষণা। ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। আর আপনি ঘোষণা করবেন না? আল্লাহ ঘোষণা করছেন, তার রাসূল ঘোষণা করছেন, আপনি ঘোষণা করবেন না তাদের মাঝে বাস করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, ইয়াকিমু বাইনা আযহরিল মুশরিকিন, যারা মুসলিমদের মাঝখানে বসবাস করবে। অমুসলিমদের মাঝখানে, কাফেরদের মাঝখানে, মুশরিকদের মাঝখানে বসবাস করবে। মুশরিক যে কোনো মুশরিক হোক না কেন, আর সেই গ্রামে, সেই শহরে, সেই দেশে গিয়ে বসবাস করবে। কালো ইয়া রাসূলুল্লাহ আলাইহি, সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল, কেন মুশরিকদের এলাকায় বসবাস করলো কাফেরদের মাঝে, তাতে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার, লা তারায়া নারাহুমা, যাতে করে একজন অপরের বাড়ির আগুন না দেখতে পায়, এত দূরে বাস করবে তোমরা। একজন অপরের বাড়ির আগুন যাতে না দেখতে পায়। একজন মানে মুসলিম আর আরেকজন হচ্ছে অমুসলিম। মুসলিমের বাড়ির আগুন যাতে করে, আগুন জ্বলছে, চুলা জ্বলছে, ধোঁয়া উঠছে, এটা যাতে করে কোনো অমুসলিম না দেখতে পায়, এত দূরে বাস করে। আর অমুসলিমের বাড়ির চুলা জ্বলছে, জানে কোনো মুসলিম দেখতে না পায় যে ওই যে অমুসলিমের বাড়ি আর ও চুলা জ্বলছে। তো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ এবং তিরমিজির হাদিস। সামরা বিন জানদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদের হাদিস সেটি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিনার বলেন, আম্মা বাদ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জামাআল মুশরিকিনা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু, যেই ব্যক্তি মান জামাআল মুশরিক, যেই ব্যক্তি মুশরিকের সাথে একত্রিত হবে, মুশরিকদের সাথে বসবাস গ্রহণ করবে। এখানে জামাআল মুশরিক মানে শুধু বাড়ি তৈরি করা নয়, এমন কি স্বেচ্ছায় আপনি রুমমেট হলেন কোন মুশরিকের, যেটা অনেক ব্যাচেলর এখানে এসে হচ্ছে না, দেশি বলে, বাংলাদেশি হিন্দু বা খ্রিস্টান, বা অন্য কেউ হোক না কেন, কাদিয়ানি হোক না কেন, সব মুশরিক কাফের, তার সাথে আপনি রুম নিচ্ছেন। ভাষার ভিত্তিতে,
ন্যাশনালিটির ভিত্তিতে, অথবা ইন্ডিয়ার অথবা অন্য কোনো দেশের, দেশি বলে আপনি একসাথে বসবাস করছেন, একসাথে খাওয়া দাওয়া করছেন, এটি হচ্ছে মান জামাল মুশরিক। যে ব্যক্তি মুশরিকের সাথে একসাথে হবে, বাড়ি বাঁধুক অথবা আপনার বসবাস গ্রহণ করুক অস্থায়ীভাবে, না, শখ করে নেবেন না। তবে আপনার কোম্পানি যদি বাধ্য করে, কোম্পানির ভেলা, আর আপনি কোনো উপায় পেলেন না, সেটা আলাদা কথা, সেখানে আপনি বাধ্য। কিন্তু আপনি ইচ্ছা করে একসাথে খাওয়া দাওয়া করেছেন একজন অমুসলিমের সাথে, একসাথে একই রুমে ঘুমান, একই রুমে থাকেন, আপনি নামাজ পড়বেন, সে পুতুল পূজা করবে, অথবা নাই করুক না কেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে কি বলছেন? যদি এরকম করেন তো ওয়াসাকান, যার সাথে বসবাস করে, ফাইন্নাহু মিসলু, সে তার মতোই, সে তার মতোই। অর্থাৎ সে যদি ইহুদি হয় ইহুদি, সে যদি খ্রিস্টান হয় খ্রিস্টান, তার মতোই। তাহলে অমুসলিম দেশে যারা শখ করে বাস করবে, তারা তাদের মতো, অমুসলিম দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেবে, তারা তাদের মতোই। জি, ফাইন্নাহু মিসলু। এই 2-3টি হাদিস শোনালাম আর একটি আয়াতে কোরআনী শোনালাম। আশা করি এ সম্পর্কে এতটুকু যথেষ্ট। অমুসলিম দেশে ইচ্ছা করে বসবাস গ্রহণ করা জায়েজ নাই, তবে স্থায়ীভাবে বসবাস জায়েজ নাই। অস্থায়ীভাবে যদি কেউ যায়, তাহলে তার হুকুম কি? অবস্থা দেখতে হবে যে কি জন্য সে গিয়েছে, তার উদ্দেশ্য কি। যদি ইসলামের প্রচারের জন্য যায়, তাহলে এটি শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ। আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম দেশে গেছে 2 বছর, 4 বছর, 5 বছরের জন্য, চিরকালের জন্য সেখানে বসবাসের উদ্দেশ্য যায়নি। যাবে মুসলিম দেশ থেকে সেই দেশে, যাওয়ার পর ইসলামী দাওয়াত দিয়ে আবার ফিরে চলে আসবে তার দেশে। কারণ তার এবং তার ছেলে মেয়েদের ঈমান এবং আমলের হেফাজত করা অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার চাইতে বেশি জরুরি। কথা আমার বুঝতে পারছেন না? পারছেন না? আপনি যদি স্থায়ীভাবে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে বসবাস করে থেকে যান, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে অমুসলিম দেশে বিপদে ফেলে দিয়ে চলে আসলেন। আর সবচেয়ে বড় ওই বিপদ হচ্ছে ঈমান হারিয়ে যাওয়ার বিপদ। ঈমান হারিয়ে যাওয়ার বিপদ, কুফরিতে লিপ্ত হওয়ার বিপদ, শিরক বিদআতে লিপ্ত হওয়ার বিপদ, ইসলাম পালন না করতে পারার বিপদ। সুতরাং আপনার ছেলে মেয়েদের হেফাজত আগে করতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে প্রথম বাঁচাও, তারপর অন্যদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। তার ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গেলেও সেখানে অস্থায়ীভাবে গিয়ে থাকতে হবে এবং সেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া হলে আবার ফিরে আসতে হবে। এটি হচ্ছে নেকির কাজ। পড়াশোনা, এমন উচ্চ শিক্ষা নিতে যাচ্ছেন যেটি মুসলিম দেশের নেই, যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। মুসলিম দেশে যদি পড়াশোনার ব্যবস্থা থাকে, তাহলে অমুসলিম দেশে পড়াশোনার জন্য যাওয়া জায়েজ নয়। যেমন কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনার, ইঞ্জিনিয়ারিং, ওই সব ডিপার্টমেন্ট আছে। কারণ আমি ওখানে দীর্ঘদিন বক্তব্য করতে যেতাম, যেখানে গিয়ে দেখলাম যে ওখানে সবগুলো ডিপার্টমেন্ট আছে পড়াশোনার। আর এখানে হয়তো MA অথবা PhD তে অ্যাডমিশন হয়ে গেছে বাংলাদেশের ছেলেদের, তার এখানকার অ্যাডমিশন ছেড়ে দিয়ে ও পেলো কোথায়, কানাডায় পেলো, কোথায় আমেরিকায় পেলো, কোথায় আর কোনো দেশে পেলো, ইউরোপের কোনো দেশে পেলো, সেখানে চলে গেল। সব করি, এটি জায়েজ নাই। তবে এমন কোন পড়াশোনা যেটি জাতির জন্য জরুরি, আপনার জন্য, আপনার জাতির জন্য জরুরি, আর আপনার দেশে সেই পড়াশোনা নেই, অথবা অন্য কোনো মুসলিম দেশে সেই বিকল্প পড়াশোনা নেই, তাহলে অমুসলিম দেশে যাওয়া জায়েজ হবে শুধু পড়াশোনার উদ্দেশ্যে। পড়াশোনা শেষ হলে আবার ফিরে আসতে হবে, চাকরি করবে এবং সেখানকার নাগরিকত্ব নেবে, গ্রিন কার্ড নেবে আর থাকবে, এটি জায়েজ নয়। জি, এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যদি এমন কোনো মাল সামান হয় যেটা নেওয়ার জন্য মুসলিম দেশে যেতেই হচ্ছে, তাহলে যতক্ষণ প্রয়োজন সে প্রয়োজন পুরা করে আপনি আবার মুসলিম দেশে ফিরে আসেন। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা জায়েজ নয়। এটি হচ্ছে শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদেরকে বোঝার এবং তাদের ঈমান এবং আমলের হেফাজতের তৌফিক দান করেন, আমিন। এখন আপনাদের অন্য প্রশ্নগুলির উত্তর দিচ্ছি। যেসব ভাইরা প্রশ্ন করবেন তারা এখানে প্রশ্ন পাঠিয়ে দেবেন। আপনি প্রশ্নগুলো একটু বাছাই করুন। ঈমান এবং আমলের সাথে, আকীদা এবং মাসলা মাসাইলের সাথে সম্পর্কীয় প্রশ্নগুলি দেন এখানে। এক ভাই জিজ্ঞাসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি, এর কি বিশেষ কোনো কারণ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে কথা বলতেন।
ওহীর মাধ্যমে কথা বলতেন, ওহী ছাড়া কোনো কথা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়েছে যে মহিলারা অধিক সংখ্যায় জাহান্নামে যাবে। সুতরাং এ কথা চিরসত্য। কেন যাবে এ সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, বলেছেন তুকসিরনা লানা ওয়া তাকফুরনাল আশির। মহিলাদের খারাপ স্বভাব একটি হচ্ছে যে তারা অল্পতেই গালিগালাজ করে, গালমন্দ করে, অধৈর্য হয়ে যায়, গালমন্দ করে, এই একটি স্বভাব। ওটি দিয়ে দেন, যেটা ওটি দেখা আছে ওটি কেমনি দিন। আর স্বামীর তোমরা নাশুকরি করো, অকৃতজ্ঞ হও। স্বামী এত মেহনত করছে, পরিশ্রম করছে, বিদেশে থাকছে, কত কষ্ট করছে, জন্মজুরের কাজ করছে, করে খাবার দিচ্ছে, কাপড় দিচ্ছে, তাতে খুশি না। যদি কোনো মাসে একটু কম দিতে পারে বা কোনো একবার ছুটিতে গেলেন দেশে, যাওয়ার পর একটু ভালো কিছু উপহার দিতে পারলেন না, তো এমন মন অসন্তুষ্ট যে জীবনে তোমার ঘরে এসে সুখ পেলাম না। এইরকম খারাপ স্বভাব মহিলাদের রয়েছে, অধিকাংশ মহিলাদের। তাই অধিকাংশ জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তাদের ধর্মীয় ক্ষেত্রেও ত্রুটি রয়েছে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। মহিলাদের দ্বারা পাপের কাজ বেশি হয় অশ্লীল কাজের ক্ষেত্রে, ব্যভিচারের ক্ষেত্রে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জেনা, ব্যভিচারের শাস্তির কথা বলেছেন সূরা নূরে, তখন প্রথম জেনাকারিনীর কথা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, প্রথম মহিলার কথা বলেছেন। তারপরে আয-যানি, ব্যভিচারকারী পুরুষের কথা বলেছেন। কি হিকমত, কি রহস্য! আল্লাহ মহিলার নাম কেন আগে বললেন, আগে পুরুষের নাম? অন্য অন্য ক্ষেত্রে পুরুষের নাম আল্লাহ পাক রব্বুল বলেছেন। চুরির ক্ষেত্রে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, প্রথম পুরুষ চোরের কথা বলেছেন, তারপরে মহিলা চোরের কথা বলেছেন ওখানে। তাই অশ্লীল কাজগুলির ক্ষেত্রে বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন বা প্রলোভন ইত্যাদি মহিলাদের পক্ষ থেকে বেশি হয়ে থাকে। রাস্তাঘাটে বেহায়া বেপরদা মহিলারা না বেরোলে সমাজে, দেশে এত বেশি জেনা ব্যভিচার হতো না। তারা যদি পর্দার মধ্যে থাকতো, তারা যদি বাড়িতে বসবাস করত, পর্দা সম্পর্কে গত আগের সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ তাদেরকে বাড়িতে বসতে বলেছেন, তারা বাড়িতে থাকতো আর প্রয়োজনে বেরোলে পর্দার সাথে বেরোতো, তাহলে জেনা এত ব্যাপক আকার ধারণ করতো না। তারা যদি বিদেশে চাকরি না করতে আসতো, হসপিটালে আর এই আপনার খাদ্দামার ভিসাতে আর এতে সেতে বিভিন্ন দেশে বাইরে যদি না বেরোতো, তাহলে জেনা এত ব্যাপক আকার ধারণ করতো না। তাহলে জেনা, অশ্লীল কাজের মূল কারণ হচ্ছে মহিলারা। তো সংক্ষেপে এতটুকু যথেষ্ট। জি, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির উপরে জুলুম করবেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, না পুরুষের উপরে জুলুম হবে আর না মহিলাদের উপরে জুলুম হবে। কর্মের ফল পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একবার জিজ্ঞাসা করেছেন, আমি যখন ইসলামিক কথা বলি বা কর্ম করি, ইসলামিক কাজ করি, দেখা যায় কেউ কেউ আমাকে সম্মান দেখিয়ে কথা বললে তখন আমার ভালো লাগে। আমার এই চরিত্রটা কি শিরকের পর্যায়ে পড়বে? না, পড়বে না ইনশাআল্লাহ তাআলা। তবে অহংকার যাতে না আসে। এখানে এমন একটা বর্ডার, যে বর্ডারে সাবধান থাকতে হবে। আপনি যখন বাংলাদেশের বর্ডারে যাবেন, অন্য কোনো দেশের সাথে, বর্মার সাথে হোক আর ভারতের সাথে, আপনাকে সজাগ থাকতে হবে। এমন না হয় যে আপনার বেকুফির পরিচয় দিয়ে আপনি ঢুকেই পড়লেন আর গিয়ে অ্যারেস্ট হয়ে গেলেন, ঠিক না? এমনটা না হয়, আপনাকে সজাগ হয়ে বর্ডারে যদি চলাফেরা করেন বা যদি ভিজিট করতে যান, তাহলে সতর্ক হয়ে। তাহলে এইখানে বর্ডার রয়েছে। যদি মনে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমি দিনের কাজ করছি, লোকজন আমাকে ভালো আদর করছে, অত ভালো কথা বলছে, এতটুকু ঠিক আছে। কিন্তু যদি অহংকার চলে আসে যে আমি একটা কিছু হয়ে গেছি, আর লোকের কাছে আমার ভালো খ্যাতি হয়ে গেছে, যদি অহংকার অন্তরে চলে আসে, তাহলে অহংকারী জান্নাতে যাবে না। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো এখানে সাবধান হইতে হবে। কিন্তু যদি ভালো কাজ করার পরে মনে খুশি হয়, ভালো আমল, তাহাজ্জুদ পড়তে পারলেন, মনে খুশি হইলো, বা ভালো কথা বলতে পেরেছেন, মনে খুশি হলো, তারপরে লোকে কিছু প্রশংসা করলো, শুনলেন যে লোকে প্রশংসা করছে আপনার, তাহলে একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুশরা আজিলিল মুমিন, শুনে রাখবেন হাদিসের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এই প্রশ্নই করেছিলেন, তখন নবী বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটি হচ্ছে মুমিনের নগদ সুসংবাদ। নগদ, এটা ধারের সুসংবাদ আছে। কবরে যাবেন যখন সুসংবাদ, মৃত্যুর যখন মুহূর্ত আসবে, মালাকুল মউত আসবে, তখন ফেরেশতারা সুসংবাদ দিবে যে চলেন চলেন চলেন, ওয়েলকাম করে নিয়ে যাবে, এই সুসংবাদ। আর জান্নাতে আবার সুসংবাদ রয়েছে। আর নগদ নগদ সুসংবাদ হচ্ছে যে আপনি ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ, লোকে আপনাকে ভালো বলছে, খারাপ বলে না, এতে মনটা খুশি হচ্ছে। বুশরা আজিলিল মুমিন।
আর এই ক্ষেত্রে আর বলছেন যে যখন আমার এরকম মনটা হয়, চিন্তা করি যে আমি গুনাহগার হয়ে যাবো নাকি, তাই দাওয়াতি কাজ করতে আগ্রহ জাগে না। এখানে কিন্তু শয়তান সুযোগ নিচ্ছে, সাবধান। এইরকম শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোর মনে তো অহংকার চলে আসতে পারবে, তোর মনে তো এরকম খুশি চলে আসে, তোকে তো খুব লোকে ভালোবাসছে, তাহলে তুই এই কাজ বন্ধ করে দে। এই শয়তান এখানে কিন্তু সুযোগ নিচ্ছে, সাবধান। শয়তান আপনাকে তখন তাহাজ্জুদ ছাড়িয়ে দিবে, শয়তান তখন আপনাকে জামাতে যাওয়া ছাড়িয়ে, শয়তান তখন আপনাকে দিনের কথা বলা ছাড়াই দিবে, এই সুযোগ দেবে। এখানে শয়তানকে সুযোগ দিলে হবে না, এখানেও বর্ডার। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার মা এক বড় হুজুরের নিকট থেকে খুব দামি দুটি তাবিজ এনে দিয়েছে, কিন্তু এখানে কিছু লোক বলে তাবিজ নাকি শিরক। তাদের কথায় আমি খুলেছি, কিন্তু এখন ভয় হচ্ছে, আপনি কিছু বলুন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। এটি আল্লাহর নবীর কথা, কোনো আলেমের ফতোয়া নাই। ফতোয়া হইলে ভাবতেন যে হতে পারে মানুষের মত ভুল হতে পারে। এটি কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, যদি কেউ বলে যে তাবিজ যাতে শিরক থাকবে সেটি শিরক, যেটা কোরআনের দোয়া দিয়ে করব, কোরআনের সূরা দিয়ে করব, অথবা নবী হাদিসের দোয়া দিয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পার্থক্য থাকতো তাহলে পার্থক্য করে বলতেন যে দেখো তোমরা কোরআন হাদিসের দোয়া দিয়ে করিও, তাবিজ করিও, অসুবিধা নাই। আর শিরকি কথা দিয়ে বা বোধগম্য যেসব শব্দ নয়, বাক্য নয়, সেগুলি দিয়ে করিও না, ভেঙে বলতেন। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত পৌঁছানোর এই ফরজ দায়িত্ব পালনের জন্য এসেছিলেন, তিনি এই পার্থক্যের সাথে বর্ণনা করেননি। সুতরাং তাবিজ যে কোনো রকম হোক না কেন, আল্লাহর নবী বলেছেন শিরক। সুতরাং শিরক কি রকম শিরক? পূজার শিরক নয়, সেজদা করার শিরক নয়, তাবিজকে কেউ সেজদা করে না, কিন্তু ভরসার শিরক। আল্লাহর উপর ভরসা করতে হবে, আস্থা করতে হবে। আস্থা পুরোপুরি হয়ে গেছে তাবিজের উপর। তাবিজ আছে, আমাকে জাদু লাগবে না, ঠিক না? তাবিজ আছে, কোনো পরে অনেক কোনো জিন আমাকে স্পর্শ করতে পারবে না। মনে বল কি জন্য? এই তাবিজের পুরোপুরি বল হচ্ছে এই তাবিজের উপর। তাবিজ আছে, যদি তাবিজ না, এই যে মন খুব দুর্বল হয়ে পড়েছে, ভয় লাগছে, কেন? আস্থা হয়ে গেছেন। আস্থা ছিল কিসের উপর? তাবিজের উপর। তাহলে আল্লাহর উপর আস্থা না হয়ে তাবিজের উপর আস্থা হওয়া, এর নাম কি? সে কোরআনে সূরা দিয়ে তাবিজ হোক, আর দোয়া দিয়ে তাবিজ হোক, আর গাছগাছড়া দিয়ে তাবিজ হোক, আর অন্য কোনো শিরকি কলিমা দিয়ে তাবিজ হোক, আস্থা তো তাবিজের উপর। আল্লাহ কি বলছেন? বহু আয়াত রয়েছে, একটি আয়াত বলছে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপরেই একমাত্র ভরসা করো যদি তুমি মুমিন হও। তাহলে তাবিজের উপর যে ভরসা করবে সে কি মুমিন না মুশরিক? মুশরিক হয়ে যাবে। তারপরে যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করবো, এমন কি খারাপ কথা? হ্যাঁ, খারাপ কথা। আরেকটি খারাপ কথা আছে, সেটা হচ্ছে যে পেশাব পায়খানায় কোরআনের কত অবমাননা করছেন, আল্লাহর নবীর দোয়ার কত অবমাননা করছেন। এটি কি হারাম নয় আপনার জন্য? দিনে কতবার গুনাহগার হচ্ছেন তাবিজ নিয়ে, পেশাব করতে গিয়ে, পায়খানা গিয়ে, গোসলখানায় গিয়ে, কতবার গুনাহগার হচ্ছেন আপনি? স্ত্রীর কাছে গিয়ে, আর মহিলার গায়ে তাবিজ থাকলে স্বামীর কাছে গিয়ে। সুবহানাল্লাহ, চিন্তা করেন না? তাহলে শিরকও আছে, এবং এই কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের কথার অবমাননা, মানহানিও আছে, যা কুফরির আশঙ্কা নিয়ে আসে আপনার জন্য। সুতরাং খবরদার, তাবিজের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করেন। যারা আমরা তাবিজ করি না, জীবনে লিখি না, তাদের কি ক্ষতি হয়েছে বলুন তো দেখি? আল্লাহ না চাইলে কারো ক্ষতি হবে না। আর আল্লাহ যদি চান কারো কোনো বালা মুসিবত, তাহলে ভালো মানুষ হলেও বালা মুসিবত আসতে পারে, পরীক্ষার জন্য আসতে পারে। আর খারাপের আযাব মুলুক আসতে পারে। খারাপের উপর বালা মুসিবত আযাব শাস্তি হিসাবে আসতে পারে, আর ভালো লোক সৎ লোকের উপর কোনো বালা মুসিবত বিপদ আপদ পরীক্ষার জন্য। দেখি পরীক্ষা আমার বান্দা পাস করছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ করে আল্লাহ পরীক্ষা করেছে, পরীক্ষা করছেন। সুতরাং আল্লাহর ভরসা করেন আর তাবিজ করবেন না। এই তাবিজের সাথে আরেকটি প্রশ্ন ছিল, মুখে আমাকে জিজ্ঞাসা করেছিল এক ভাই, সেটা হচ্ছে যে এক ভাই সুতা বেঁধে রেখেছে। সুতা অনেকে বালা রাখে, হ্যাঁ, পায়ে হোক, হাতে হোক, বাচ্চার কোমরে হোক, রাখে না? কালো হোক আর সাদায় হোক, যাই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একজনের হাতে খেত, মানে ওই টাকা সুতা বাঁধা ছিল। জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার? বলছে মিনাল ওয়াহেনা, আমার দুর্বলতা বা আমার এক রোগ আছে, সেই রোগের কারণে, রোগ থেকে আত্মরক্ষার জন্য সুতা বেঁধে রেখেছে, টাকা বেঁধে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহু লা ইয়াজিদুকা ইল্লা ওয়াহনা, আরো বেশি তোমার রোগ বৃদ্ধি করবে। এই সুতাতে তোমার রোগ আরো বৃদ্ধি করবে। এক মনের রোগ, ওয়াসওয়াসা,
আর মনের দুর্বলতা, যে সুতা যদি বাই চান্সে ছিঁড়ে যায়, পড়ে যায়, তাহলে বিপদ হবে। কেউ যদি ছিঁড়ে নেয় মুশকিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরকের রোগ, কুফরির রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সূরা বাকারায় যে রোগের কথা, মারাদের কথা বলে, কোন রোগ? শিরকের রোগ, কুফরির রোগ। আপনার শিরকের রোগ। আরো কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুনবেন, ওই হাদিসটি পুরো করি। ফাইন্নাকা লাউ মিত্তা, এই অবস্থায় তুমি যদি মরে যাও, ওয়াহি আলাইকা, আর এই সুতা তাগা বালা যদি তোমার কাছে থাকে, তোমার হাতে কোমরে বা তোমার ছেলে মেয়ের হাতে কোমরে, বাড়িতে ইত্যাদি যদি থাকে, মা আফলাহতা আবাদা, কোনোদিনই তুমি মুক্তি পাবে না, কখনো তুমি মুক্তি পাবে না। তাহলে ভালো করে শুনে রাখুন যে এসব করা শিরকি কাজ, তা করবেন। আল্লাহর ভরসা করতে চেষ্টা করুন। দিন ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা কি হওয়া উচিত? দেখেন, দিন ইসলাম প্রতিষ্ঠা মানে আজকাল রাজনৈতিক ব্যাখ্যা, পলিটিক্যাল ব্যাখ্যা আমরা বুঝে গেছি। সবচেয়ে বড় ভুল এখানে রয়েছে। দিন ইসলাম প্রতিষ্ঠা মানে প্রথম হচ্ছে ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা। হ্যাঁ, সবচেয়ে বড়। দিন কায়েম মানে আজকাল আমার দেশে কি বুঝেছে? এমন এক পলিটিক্যাল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা ইসলামের করে দিয়েছে একজন চিন্তাবিদ ভারত উপমহাদেশের, যার নাম নেওয়ার প্রয়োজন নেই, অনেকেই বুঝছে না, না বুঝলে অসুবিধার নাম ধরা আমাদের উদ্দেশ্য না, সংশোধন উদ্দেশ্য। যার ফলে ইসলামের একেবারে ভুল ব্যাখ্যার উপর তারা চলে পড়েছে। ইসলাম কায়েম করতে গিয়ে সবচাইতে সহজ ইসলাম কায়েম করা হচ্ছে ব্যক্তি জীবনে, যেটা প্রথম শুরু করতে হবে। আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম, তোমরা বাঁচাও কাকে? রাষ্ট্রকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, হ্যাঁ, এমপিদেরকে, ওই সুপ্রিম কোর্টের জজ আর ব্যারিস্টারদেরকে। আল্লাহ বলছে আনফুসাকুম, নিজেকে বাঁচাও। তারপর আল্লাহ কি বলছেন? ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও নারাম, জাহান্নাম থেকে। তাহলে দিন প্রথম প্রতিষ্ঠা করতে হবে আপনার ব্যক্তি জীবনে। আপনাকে নিজে মুআহিদ তাওহীদবাদী মুসলিম হইতে হবে। আপনার আকীদা আমলে শিরকের গন্ধ না থাকে, আপনার কাজে কর্মে শিরকের গন্ধ না থাকে, হারাম খাওয়ার গন্ধ না থাকে, আপনার ফরজ ওয়াজিব তরকের ছেড়ে দেওয়ার গন্ধ না থাকে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন আপনি, আপনার স্ত্রী কায়েম করুন 5 ওয়াক্ত নামাজ, আপনার স্ত্রী হালাল রিজিক খাক। এই নিজের যখন দায়িত্ব হয়ে গেল, তাই নবী আপনার স্ত্রীর লজ্জা স্থানের হেফাজত করুক, আপনার স্ত্রী পর্দা করুক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতায় মহিলাদের কি ভূমিকা আছে এই কথা বলেননি? কি বলেছেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। শুনে রাখুন ভালো করে হাদিস। মহিলাদের ডিউটি সামান্য ডিউটি আল্লাহ পাক দিয়েছেন, পক্ষান্তরে পুরুষদের অনেক বেশি ডিউটি রয়েছে, দায়িত্ব অনেক বেশি পুরুষের। আল মারআতু ইযা সাল্লাত খামসা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান মাসে যদি রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের যদি হেফাজত করে, হারামে কোনোদিন লিপ্ত না হয়, বেহায়া বেপর্দা না হয়ে যায়, তার শরীরের কোনো অংশ অপর পুরুষ যাতে করে আজনবী কেউ গায়ের মাহরাম না দেখে নেয়। আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা মানে এই নয় যে শুধু লজ্জা স্থানের হেফাজত করলো মানে বড় জেনায় লিপ্ত হইলো না, আর মাথার চুল কখনো খোলে, চেহারা গোলা থাকে, হাত খোলা থাকে, পা গোলা থাকে, শাড়ি আর ব্লাউজ পরে পেট পিঠ খোলা থাকে, এর মানে লজ্জা স্থানের হেফাজত না। মহিলাদের গোটা শরীর যেহেতু ঢাকার বস্তু, সুতরাং যেই ব্যক্তি বেহায়া বেপর্দা যেই মহিলা, সে লজ্জা স্থানের হেফাজত করলো না, যদিও তার দ্বারা কোনোদিন বড় জেনা না হোক। কতটি বললাম? 3টা বলেছি। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর যেই মহিলা আনুগত্য করলো, স্বামীর কথা মেনে চললো, হালাল ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে, ফরজ ওয়াজিব সুন্নাত থেকে শুরু করে জায়েজ পর্যন্ত। যেমনই হারামে নেমে আসবে, যদি স্বামী হারাম কাজের কথা বলে, স্বামী যদি অন্যায় কাজের কথা বলে, স্বামী যদি পাপের কথা বলে, শুনবে? শুনবে না। খুব তাড়াতাড়ি কথা বললাম, হয়তো অনেকে বুঝতে পারলেন কিনা। ফরজ কাজ আপনার জন্য ফরজ, স্বামী বলছে এই কাজটি করো, যাও নামাজ পড়ো, পড়বেন না? পড়বেন না? আচ্ছা। সুন্নত কাজ, যাও সুন্নতে নামাজ পড়ো, সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবার রোজা রাখো, শুনবেন না? শুনবেন না? স্বামী বলছে যে দেখো তুমি জায়েজের ক্ষেত্রে উদাহরণ দিই, পর্দা করে বাজারে যাওয়া প্রয়োজনে স্বামীর সাথে কেনাকাটার জন্য গেলেন, জায়েজ না জায়েজ নয়? স্বামীর সাথে বা আপনার বাবার সাথে, মহিলা বাবার সাথে গেল বা আপন ভাইয়ের সাথে গেল, জায়েজ। কিন্তু স্বামী বলছেন না তুমি যেও না, যা লাগবে আমি কিনে এনে দেবো, তোমার যাওয়ার দরকার নেই। তাহলে স্বামীর আনুগত্য করতে হবে না? হবে না? জায়েজের ক্ষেত্রে আনুগত্য। মসজিদে নামাজ পড়তে যাওয়া জায়েজ মহিলাদের জন্য, কিন্তু স্বামী বলছে দেখো আজকাল যুগ জামানা খারাপ, সুতরাং মসজিদে নামাজ পড়তে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে নামাজ পড়ো, পর্দার মধ্যে নামাজ পড়ো, খুশু খুশু করে বাড়িতে নামাজ পড়ো। শুনবেন না? শুনবেন না? মহিলা জায়েজ ক্ষেত্রেও। কিন্তু না জায়েজ যদি বলে,
স্বামী বলছে যে দেখো তোমার বাবার সাথে কথা বন্ধ করে দাও, তোমার বাবা খারাপ মানুষ, তোমার তার সাথে কথা বলতে দেবো না, তোমার ভাইয়ের সাথে কথা বলতে দেবো না, আপন ভাই, তোমার মায়ের সাথে কথা বলতে দেবো না। তাহলে শুনবে না? শুনবে না, জায়েজ না। বোঝাবে স্বামীকে, নসিহত করবে, উপদেশ দেবে যে আরাম, তুমি গুনাহগার হবে। আত্মীয়তা বিচ্ছিন্ন, আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দাখিল হবে না। তাহলে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাও, আর তুমিও যাবে, যেহেতু তুমি আমাকে বাধ্য করছো, সুতরাং তুমিও জাহান্নামে যাও, আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। এরকম বহু উদাহরণ হইতে পারে হারাম কাজের ক্ষেত্রে, হয়তো স্ত্রীকে বাধ্য করা। তো এই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা। তারপরে ছেলে মেয়েদের লালন পালন, বাড়িতে কত কাজ, বাড়িতে ছেলে মেয়েদের লালন পালন, আপনার স্বামীর কাপড় চোপড় সাফ করা। আজকালকার মহিলারা স্বামীর কাপড় আয়রন করে দেয় না। আমি বহু ফ্যামিলির কথা জানি, এখানেও খবর রাখি, কারণ আমাদের যখন ঘরে ফ্যামিলি আছে তখন এগুলি কথা, যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাড়িতে জীবনে কোনোদিন আমি হয়তো স্পর্শ করি না, সবকিছু করে পাই, জাযাকুমুল্লাহ খাইর, কিন্তু অনেক সময় এই রসিকতার সাথে বলে যে অমুক নিজেই করে, অমুকেরা নিজেই করে। তাহলে যেই মহিলা নিজের স্বামীর কাপড়টা আয়রন করে দিতে পারে না, আর সে রাজনীতি করতে যাবে? সে এমপি হতে যাবে? নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করছে, আর বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না, স্বামীর কাপড় সাফ করে দিতে পারে না, স্বামীর খাবার রেডি করে দিতে পারে না, ওই রেডি আছে, খেয়ে নাও, আমি শুয়ে আছি। আর সে আবার ইসলাম প্রতিষ্ঠা করবে? কোথায় ইসলাম প্রতিষ্ঠা করবে? এই বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ছেলে মেয়েদের সকাল বিকাল কোরআন নিয়ে বসতে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে, দোয়াগুলি মুখস্থ করাতে হবে, জি, ইসলামের বিধিবিধান মুখস্থ করাতে হবে। এগুলি কাজ হচ্ছে। নাবালক ছেলে মেয়েগুলোকে নিয়ে বসবে, জি, তাদের খোঁজ খবর রাখবে। বাড়ি থেকে বাইরে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ছেলে থেকে গেল, আপনার মেয়েটি থেকে গেল, কোথায় থাকলো, এই খোঁজ নিবে কে? আপনি তো 10 ঘন্টা ডিউটিতে বাইরে, আমি তো বিকাল 4টায় এসেছি, রাত 10টায় যাবো, তাহলে এই খোঁজ খবর রাখবে কে? এগুলি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা, এগুলি হচ্ছে নারীদের ভূমিকা, আসল ভূমিকা। ছেড়ে দিয়ে আর চলেছে রাজনীতি করতে, যে আরে অনেক মহিলা রাজনীতি করে তো প্রধানমন্ত্রী হয়েই গেল, আর আমরা কেন বসে থেকে, আমরাও হই ইসলামের লেভেল লাগিয়ে। এই হলো ইসলামের বিকৃতি, ইসলামের বিকৃতি। আর একবার প্রশ্ন করেছেন, মুসলিম মেয়ে মানে মুসলিম মহিলা প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারি করতে পারবে? সে বিদ্যালয়ে পুরুষ আছে। প্রাথমিক বিদ্যালয় তো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে না হয় বলা যায় যে এখানে নাবালক ছেলে আছে, সুতরাং এখানে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু সাথে যারা কলিগ আছে তারা কেমন? তারা কি সবাই মহিলা? যদি মহিলা হয় তাহলে অসুবিধা নেই, সব মহিলা রয়েছে। বাইরে হয়তো যে আপনার পাহারাদার আছে, গেটম্যান আছে, সেই শুধু পুরুষ, আর ভিতরে সব মহিলা আছে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যদি কলিগ যারা অন্যান্য শিক্ষক রয়েছে সেগুলি যদি পুরুষ হয়, শিক্ষিকা আর শিক্ষক, যা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অবস্থা এরকম, শিক্ষক শিক্ষিকা একসাথে, যদিও মহিলা বিদ্যালয় লেখা আছে কিন্তু তাতে শিক্ষক হচ্ছে পুরুষ মহিলা 2 রকমই। তাহলে এই রকম ক্ষেত্রে যেহেতু ওই পুরুষ শিক্ষক সাথী সঙ্গীদের সাথে বসে মিটিং করতে হবে, অনেক সময় করতে হবে না, আলোচনা করতে হবে, দেখা সাক্ষাৎ রাত দিন হচ্ছে, এতে ইসলাম নষ্ট হয়ে যাবে। এইভাবে ইসলাম প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে ভূমিকা, যে এইরকম ক্ষেত্রে চাকরি করা যাবে না। চাকরি এমন জায়গায় করতে হবে যেখানে এসব ফিতনা থেকে নিরাপদ থাকে। হতে পারে অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়, ওই মহিলা, যে মহিলা পুরুষের সাথে চাকরি করছে একসাথে, হয়তো মহিলার স্বামী দুর্বল, কোনো দিক থেকে দুর্বল, সৌন্দর্যতায় দুর্বল, রূপে দুর্বল, অথবা পুরুষত্বে দুর্বল, অথবা যে কোনো দিকে দুর্বল, হয়তো আর্থিক দিক দিয়ে দুর্বল। আর ওই সাথে যে কলিগ পুরুষ আছে, ওকে দেখেছে মাশাআল্লাহ খুব সুন্দর, মানে দেখতে সুন্দর, খুব সুন্দর, অথবা খুব টাকাওয়ালার ছেলে, পয়সাওয়ালার ছেলে, অনেক ঘটনা এরকম ঘটেছে। ওই স্বামীকে ছেড়ে দিয়ে ভিতর ভিতর আজকাল বাংলাদেশে তো মাশাআল্লাহ মহিলাও তালাক দিচ্ছে, কোর্টে গিয়ে নিজেই তালাক করলাম। আমার কাছে কত কাগজে বাংলাদেশ কোর্ট থেকে এসছে, মহিলা নিজেই তালাক করছে, যেটা শরীয়তে নেই। কোথায় আছে মহিলা তালাক দিবে? তালাকের অধিকার, তালাকের মালিক হচ্ছে পুরুষ। মহিলা যদি না থাকতে চায়, সে খোলা করবে, তার জন্য সে দরখাস্ত করবে সরকারের কাছে, তারপরে ডাকবে স্বামীকে, তারপরে হবে। আর স্বামী আছে সৌদি আরবে, আর ওখান থেকে তালাক দিয়ে লেটার পাঠিয়ে দিয়েছে স্বামীর কাছে। কি পশ্চিমা দেশ, কি ইহুদি খ্রিস্টানদের দেশের মতো আইন কানুন, আল্লাহ পাক জানে। তো কথা হচ্ছে যে, কি বলছিলাম বিষয়টি? হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই মহিলা
চাকরি করবে মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় আকৃষ্ট হয়ে যায় সাথী সঙ্গীদের দিকে, আর স্বামীকে তখন ধীরে ধীরে বলতে লাগে। স্বামীও সাথে 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 যদি হাত নাও টেনে নেয়, কিন্তু সম্পর্ক খারাপ হতে লেগেছে। গিয়ে বলে আমি ক্লান্ত, তুমি তো বাড়িতে বসে আছো, পাকশাক তুমি করতে। আর এরকম বহু ঘটনা দেখেছি। আমাদের এক পরিচিত বন্ধু মানুষ ছিলেন, মাদ্রাসায় পড়াইতেন, তার স্ত্রীও মাদ্রাসায় পড়াইতেন। আর দুইজনে একসাথে চাকরি করে যদি একই সময় গিয়ে পৌঁছিত, স্বামী মনে করতো আরে আমি স্বামী, খাবার কোথায়, যে আমিও চাকরি করে এলাম, তুমিও চাকরি করলে, পাকশাক করো। এই নিয়ে মারপিট হতো, মার ধরা, লড়াই ঝগড়া। চিন্তা করেন তাহলে। যখন ওই দিকে আকৃষ্ট হয়ে যাবে সাথী সঙ্গী, যে কলিগ, তার দিকে আকৃষ্ট হয়ে যাবে, তখন আরো শক্ত করে বলবে, রুষ্ট হয়ে স্ত্রী বলবে, যাও তুমি পাক করো, আমি বেতন পাই, তুমি বেতন পাও। হ্যাঁ, কেন আমি পাক শাক করবো, তুমি একদিন করো আমি একদিন। তখন কি হবে? তখন আপনি তালাক দেবেন। আর বাংলাদেশি তালাক তো জানেননি, হ্যাঁ, বিদাতিরা শিখিয়ে রেখেছে, এক তালাক নেই। কোরআনে আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, এক এক করে দাও। বলছি এক তালাক নেই, তিন তালাক, একবার তিন একই সাথে। এটা দেশি তালাক। আর শরীয়তি তালাক হচ্ছে আত-তালাকু মাররাতান। মাররা মানে একবার, দুইবার দিয়ে চিন্তা করো, তিনবারের পর আর চিন্তা করার সময় নেই। যেন মাররাতান দুইবারের কথা বলেছেন, দুইবার চিন্তার সময় আছে, আর তৃতীয়বার দিয়ে দিলে আর চিন্তার সময় নেই। এই জন্য স্ত্রীকে চাকরি করার অত শখ রাখেন না, বিপদ আছে, বিপদ আছে। আর বহু বিপদ হয়েছে, আপনার আগে অনেকের বিপদ এরকম হয়েছে। বর্তমানে যারা হকের ওপর আছেন তাদের লক্ষণ কি, আমরা কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবো? দেখেন, যারা হকপন্থী, সত্যপন্থী, তাদের একটি বাহ্যিক লক্ষণ খুব মানে মোটা নজরে, সহজভাবে, সেটা হচ্ছে তাদের সংখ্যা কম হবে সবসময়। আল্লাহ বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা কালিল, অত্যন্ত কম। তাহলে তাদের সংখ্যা সব জায়গায় কম হবে। যেখানে সংখ্যা গরিষ্ঠ দেখবেন সেখানে সন্দেহ নজরে, জিজ্ঞাসা চিহ্ন, যে এখানে সন্দেহ আছে, হক নেই এদের কাছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যারা হকপন্থী, তাদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা সব সময় যে কোনো মাসলা মাসাইল বলুক, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হোক, আর আমলের ক্ষেত্রে হোক, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে হোক, আর ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক, সব সময় বলবে যে এটি জায়েজ না জায়েজ কেন, কারণ আল্লাহ বলেছেন বা রাসূল বলেছেন। তারা সব সময় কি বলবেন? কোরআনে আছে অথবা হাদিসে আছে। তারা বরাত দেবে, রেফারেন্স দেবে কোরআন হাদিসের, আল্লাহ এবং রাসূলের। পক্ষান্তরে বাতিলপন্থী বিদাতীদের লক্ষণ হচ্ছে তাদের পত্র পত্রিকাতে, তাদের ম্যাগাজিনে, তাদের আপনার বক্তব্যে, তাদের ফতুয়াতে, হ্যাঁ, কি পাবেন? এটি হচ্ছে আমাদের তরিকা, অথবা আমাদের বড়রা বলেছেন, অথবা আমাদের ফতুয়ার কিতাবে আছে। হাদিস কোরআন বলবেন না। ফতুয়া স্বামীতে আছে, না হয় ফতুয়া আলমগীরিতে আছে, না হয় অমুক কিতাবে আছে, বেহেশতি জেওয়ারে আছে, এইরকম কথাবার্তা। তাহলে খুব সহজভাবে পার্থক্য করার জন্য, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য এটি একটি লক্ষণ রয়েছে। আর যারা হকপন্থী হবে তারা সত্যের উপর সবসময় অটল থাকবে। পরিবেশের চাপে কোনো সময় হক কথার দাওয়াত দেওয়া, হক কথা বন্ধ করে দেবে না, হক কথার দাওয়াত দিতেই থাকবে। যেইভাবে আল্লাহ সুযোগ দিয়েছেন সেইভাবে হক কথার দাওয়াত দিতে থাকবে। বক্তব্যের সুযোগ আসলে বক্তব্যের মাধ্যমে দেবে, লিখনির মাধ্যমে হলে লিখনির মাধ্যমে দেবে। যদি এইভাবে একসাথে একত্রিত করে না হয়, তো একা একা ভিন্ন ভিন্ন ভাবে লোকের সাথে সাক্ষাৎ করে কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে থাকবে তারা। এইভাবে হকপন্থীদের বিভিন্ন লক্ষণ রয়েছে, যেগুলি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনার আরো প্রয়োজন রয়েছে। স্পষ্ট যেগুলো সেগুলো একটু পড়ে দেন। এক ভাই আরো জিজ্ঞেস করেছে তাবিজ ও তাগা ব্যবহার করা জায়েজ কি হয়ে গেছে? প্রশ্ন উত্তর হয়ে গেছে। জি, সব জায়েজ নয়। মাসলা বলা হয়ে গেছে যে শখ করে জায়েজ নয়। যদি এক রুমে থাকতে বাধ্য হন সেটা আলাদা কথা, কিন্তু একসাথে খেতে কি বাধ্য? খেতে বাধ্য? কেন খাবেন? দেখেন, একটা আল্লাহর শত্রুর সাথে যখন খাওয়া দাওয়া করবেন, তখন একটা যে ঘৃণা আর একটা যে অরুচি হওয়া উচিত, সেটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে একাকার হয়ে যাবেন, তখন তার সাথে ভালোবাসা, মহব্বত সবকিছু হয়ে যেতে পারে।
যেটা তো অন্য একটা মুসলিমের সাথে নেই, কারণ অপরিচিত সে মুসলিম, তার সাথে রুচি করে খেতে পারবেন না। কিন্তু আল্লাহর শত্রু কাফেরের সাথে রুচি করে খেতে পারছেন, কারণ রাত দিন তার সাথে ডাল ভাত করে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই জন্য এখানে আপনার ঈমান এবং আকীদার বিপদ রয়েছে, যে আল্লাহর শত্রুর উপর ঘৃণা হওয়া উচিত, ঘৃণা না হয়ে ভালোবাসা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যেটি হারাম। সুতরাং আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে ভালোবাসা করবে তারা তাদের দলভুক্ত হবে, আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন। সুতরাং এইরকম যাতে না হয়, তো এইরকম অবস্থা যাতে না হয় যে আপনি তাদের সাথে খাচ্ছেন। তবে একটি অবস্থা, আপনি দেখছেন যে এই লোকটি ইসলামের খুব কাছাকাছি, আর একে নিয়ে সাময়িক দুই একবার যদি আমি খাওয়া দাওয়া করি কখনো সাথে নিয়ে, তাহলে আকৃষ্ট হয়ে যাবে আর কলেমা পড়ে নেবে, সেটা ক্ষণিকের জন্য করা যেতে পারে। আর স্থায়ী বছর 2 বছর আছেন আর একসাথে খাওয়া দাওয়া করছেন, জীবনে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক হলো না, এত ইয়েতিম মুসলমান যে আপনার কাছে দিনের ইলমও নেই, আর যাদের কাছে ইলম আছে তাদের কাছ থেকে ক্যাসেট বা কিতাব নিয়ে যে দাওয়াত দিবেন তাও দিলেন না, একসাথে খেতে থাকলে এটি জায়েজ না। কোন ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে নামাজ ছাড়ে, যে অবস্থায় নামাজ পড়লো সে মুসলিম হয়ে গেল, আর যে অবস্থায় নামাজ ছাড়লো সে অমুসলিম হয়ে গেল। এই অবস্থায় থাকে একবার ধাক্কা খাচ্ছে, আছাড় খাচ্ছে, একবার উঠছে, একবার আছাড় খাচ্ছে, একবার উঠছে, এই করতে করতে যদি আছাড় খাওয়া অবস্থায় মরে যায়, মানে বেনামাজি অবস্থায় ফজরটা পড়লো না, আর সকালবেলা মৃত্যু হয়ে গেল, বা নিয়ত করে এসা পরে যে শুইলো যে ফজরে উঠবো না, আর ওই রাত্রে মওত হয়ে গেল, তাহলে কুফরের অবস্থায় মওত হলো। মনে রাখবে, কারণ যদি অন্তর থেকে নামাজ পড়ে তো যেন সে তওবা করলো, আর যখন নামাজ ছেড়ে দিল আবার চলে গেল, ইসলাম থেকে বেরিয়ে চলে গেল। আবার যখন ফিরে আসলে অন্তর থেকে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাই নামাজ পড়ছি, সুতরাং তাকে বলা যাবে যে মুসলিম। তো এই অবস্থা কিন্তু ভয়ানক অবস্থা। এই অবস্থায় আশা করা যায় না যে ইসলামের মত হবে, মুসলিমের মত হবে। সুতরাং আল্লাহ যেন হেফাজত করে মুসলিমদেরকে, এবং মুসলিমদেরকে বোঝার জন্য আল্লাহ তৌফিক দান করেন নামাজের গুরুত্ব। নামাজ হচ্ছে মূল সাবজেক্ট, আমাদের প্রথম সাবজেক্ট, এর হিসাব হবে। নামাজ নেই ইসলাম নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। আর এই কুফরের অবস্থায় যদি মত হয় তাহলে চিরকালে জাহান্নামে, তাও জিজ্ঞাসা করেছেন। বাবা মার ভয়ে স্ত্রীকে লুকিয়ে টাকা দিয়ে থাকি, এই জন্য গুনাহ হবে কি? স্ত্রীকে টাকা দিয়ে থাকেন, তার খরচ, ভরণ পোষণ খরচ যদি হয় তাহলে সেটি ফরজ। বাবা মাকে লুকিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে বাবা মা অসন্তুষ্ট, কোনো অসুবিধা নেই। তবে যদি সাময়িক মনে করেন যে বাবা মার সাথে একটা ফিতনা হবে আর বাবা মা অসন্তুষ্ট হবে, তাই আপনি লুকিয়ে দেন, জায়েজ আছে। কিন্তু বাবা মা আপনার টাকার মালিক নয়। বাবাদেরকে বলছে, আমাদের সে জাহেল মূর্খ বাবা, যাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে আমার ছেলে যা উপার্জন করছে তার মালিক আমি। বিদেশে ছেলে বিয়ে শাদী করে স্ত্রী রেখে সে 2 বছর 3 বছর কষ্ট করে, আর সব টাকার মালিক বসে আছে বাড়িতে, বিবি নিয়ে বসে আছে বুড়া, আর ও মালিক, সব টাকার মালিক। খবরদার না। আমি এর আগে এই মাসলা বলেছি, বিস্তারিত বলেছি যে বাবা কিসের মালিক? খাওয়ার মালিক, পড়ার মালিক, চিকিৎসার মালিক, যা প্রয়োজন হয় তার মালিক। যখন প্রয়োজন হবে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন, আপনার ব্যাগে টাকা রাখা আছে, টাকা নিয়ে যেতে পারে, এতটুকু অধিকার আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ তোমার বাবার। সুতরাং নিজের সম্পদের মতো নিতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনার উপর পাবন্দি লাগিয়ে দিবে যে খবরদার তুমি টাকা হিসাব দাও না। আপনার যতটা প্রয়োজন ততটা নেন, এবং তার ফরজ দায়িত্ব আছে, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার, আপনার নাই। আমাদের দেশে জাহেল বাবারা মনে করে যে বৌমার ভরণ পোষণের দায়িত্ব কার? ওই বুড়া নিজের উপরে নিয়ে বসে আছে। না, আপনার ছেলে যে বিয়ে করেছে তার দায়িত্ব, তাকে দিতে হবে, তাকে কালকে আমাদের জবাবদিহি করতে হবে। তো এই অজ্ঞতাগুলি আমাদের সমাজে, অনইসলামিক সমাজ, অনইসলামিক পরিবার, যার ফলে এই সব অজ্ঞতা রয়েছে। তো বাবারও হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে। আল্লাহ না করে হঠাৎ যদি মওত হয়ে যায়, সব টাকা পয়সা বাবাকে দিয়ে দিলেন, অনেকেই স্ত্রীকে আর ছেলেদেরকে মেয়েদেরকে ভাসিয়ে দিচ্ছে। সব টাকা নিয়ে গেছে বাবা, আর জমি কিনেছে নিজের নামে, আর জমিগুলি সব ভাইরা নিয়ে গেল। হচ্ছে না এরকম ঘটনা? ও ঘটনা ঘটছে। যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন সুন্নাত ওয়াজিব নামাজ আমি ছেড়ে দিই। সুন্নাত ছেড়ে দেন, অসুবিধা নেই, কিন্তু ফরজ নামাজ ছাড়লে গুনাহগার হবে। ফরজ নামাজ ছাড়লে গুনাহগার হবে। আর যথাসাধ্য বেতর যদি ওয়াজিব নয়, সহি হচ্ছে যে সুন্নাতে মুআক্কাদা, এবং ইচ্ছা করে ছাড়লে গুনাহগার হবে। তবে অসুস্থ অবস্থায় কারো ছুটে গেলে, কখনো ছুটে গেলে আলাদা কথা, তারপরেও বেতর পড়ার চেষ্টা করবেন। কমের পক্ষে 1 রাকাত বেতর পড়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে
সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যায়। বাকি যে 12 রাকাত সুন্নাত বা 10 রাকাত সুন্নাত আছে, অসুস্থ থাকা অবস্থায় যদি না পড়তে পারেন কোনো অসুবিধা নেই। এক ভাই জিজ্ঞেস করেছেন যে স্বামী স্ত্রীর সহবাসের সময় ঘরে কোরআন থাকে, তো এই অবস্থায় কি কোরআনের অসম্মান করা হবে? আল্লাহ হিদায়াত করেন। তাহলে যারা হাফেজ সাহেব, যারা আলেম, কোরআন পেটে কোরআন ভরা আছে, তারা কি করবে? তাদের তো মুসিবত হয়ে যাবে। কোরআনের সবচেয়ে বড় অবমাননা যে কোরআনের বাস্তবায়ন না করা। আল্লাহ 100 বারের বেশি আকিমুস সালাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, সবচেয়ে বড় অবমাননা। আপনার স্ত্রীর একটা আদেশ, হোম মিনিস্টারের একটা আদেশ হলে আরে নিয়ে যেতেই হবে, আমার স্ত্রী একটা মালা চেয়েছে, একবার বলেছে শুধু। আর আপনার শাশুড়ি, আপনার শালা শালি যদি বলে আমার শালি বলেছে, ওরে হোম মিনিস্টারের বউ না, তাই না? তার কত গুরুত্ব। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, আপনার চাকরি দিয়েছেন, আপনার শ্বাস প্রশ্বাস দিয়েছেন, আপনার চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইলম দিয়েছেন, তিনি বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করার, ফজর পড়েন না, 4 ওয়াক্ত পড়া মুসলমান, জুমা পড়া মুসলমান, খেয়াল খুশি নামাজ পড়া মুসলমান, প্রবৃত্তির অনুসারী মুসলমান। কুপ্রবৃত্তির পূজা করেন, মন হইলে নামাজ পড়েন, না হইলে পড়েন না, আপনাকে পড়াই কে? সবচেয়ে বড় অবমাননা কোরআনের, যে কোরআনের বাস্তবায়ন জীবনের প্রতি নিহিত না করা। এটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এইগুলো হয়, এগুলো হয়নি, পড়ে পড়ে দেন, তাড়াতাড়ি হবে, সময় যথেষ্ট হয়ে গেছে। কি হয়েছে এটা? কেউ যদি তাবিজ করার জন্য, হ্যাঁ, ও আচ্ছা, একটা লোক হেদায়েত হলো আর তাবিজ ছেড়ে দিল, অথবা কি করলো না বুঝতে ভুল করছে, হ্যাঁ, নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকলো না, আর তাবিজ ছাড়লো তো ভালো কাজ করলো। কেমন কথা হইলো, একটা করার কাজ, একটা না করার কাজ। কি বুঝাতে ইচ্ছে আল্লাহ জানে, পার্সোনাল জিজ্ঞেস করে নেবে অস্পষ্ট। যদি এরকম অর্থ হয় যে আপনি নামাজ পড়ার জন্য আপনার সাথে সম্পর্ক খারাপ করলো, অথবা তাবিজ ছেড়ে দিয়েছেন সেই জন্য সম্পর্ক খারাপ করলো, তো যেতে দেন, আপনি সোজা পথে চলতে থাকেন, একাই থাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একাই এক উম্মত হইতে হবে। ছেলে নামাজ পড়ে না, হ্যাঁ অবশ্যই বাড়ি থেকে বের করে দিবে। ছেলে নামাজ পড়ে না, করে খাবে, যদি শোনে শুনবে, আর না হলে করে খাবে। তাকে জমি জায়গাও দেবেন না যতদিন বেঁচে আছেন, মরে যাওয়ার পরে ভাগ পাবে না পাবে সেটা আলাদা ব্যাপার। জি ঠিক আছে, না সময় যথেষ্ট হয়ে গেছে, এখান থেকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। বাকি প্রশ্ন থাকছে, আগামীতে জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এসব জেনে যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেসব ভাইরা প্রশ্ন করবেন, সৃষ্টি করেছেন তিনি সব কিছুই করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িপাল্লা কায়েম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, নবী সাল্লাল্লাহু বলেছেন কালিমাতানে, 2টি কথা রয়েছে, 2টি বাক্য রয়েছে, খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে অত্যন্ত হালকা, উচ্চারণ করতে অত্যন্ত হালকা, বেশি কষ্ট না, বেশি সময় লাগে না। আর সাকিলাতানে ফিল মিজান, দাড়ি পাল্লাতে অত্যন্ত ভারী, বলতে খুব সহজ কিন্তু আল্লাহর দাড়ি পাল্লায় মিজানে খুব ভারী। আর হাবিবাতান ইলার রহমান, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, খুব ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল। ওই 2টি বাক্য, 2টি কথা, সেই 2টি কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলি হচ্ছে জিকির আজকার। আপনি গাড়িতে বসে আছেন, ভিড়ে জামে পড়ে গেছেন, সিগন্যালে আপনার বারবার করে সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় এখান থেকে যারা দূরে ওই সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ডিউটি করতে যান, অনেক সময় 1 ঘন্টা আসতে লাগে, 1 ঘন্টা যেতে লাগে। আপনি 1 ঘন্টায় কতবার জিকির করতে পারবেন বলুন তো দেখি?
কখনো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, একবার বললে আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার দাঁড়ি পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কতবার বলতে পারবেন? হাজার হাজার বার বলে ফেলতে পারবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ কখনো বলছেন, কখনো সুবহানাল্লাহ বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো আল্লাহু আকবার বলছেন, কখনো আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন, এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন। বিভিন্ন রকমের দোয়া আর ইস্তিগফার আর তাসবিহ তাহলিল এগুলি আপনি করতে থাকবেন। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। আমাদের দেশে সুন্নতি জিকির আজকার নেই, এই স্থান দখল করে নিয়েছে বিদাতি জিকিরে। বিদাতি জিকির, পীরদের তরিকাতের যতগুলি জিকির সব বিদাতি জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে তাহলে স্পেশাল বিশেষ তরিকাতে আর আপনার বিশেষ অনুষ্ঠান করে আর চোখ বন্ধ করে আর ছয় লতিফাতে এই করে তার আমল কি নষ্ট করে দিল। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুন্নতি জিকির করে, বিদাতের কারণে সে আমলকেও নষ্ট করে দিচ্ছে। আর বাকি যারা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহু করতে থাকে, হু হা করতে থাকে, তাদের কথা কি বলবেন? তাদের কথা আল্লাহ পাকের রসুল বলেছেন কুল্লু দলালাতিন ফিন্নার। বিদাতের পরিণাম হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো 10 নম্বরে হচ্ছে হাউজ। আখেরাতের একটি স্তর হচ্ছে হাউজ। হাউজে কাউসার রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের নহর দেবেন, আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের লোকদেরকে পানি দেবেন। একবার যেই ব্যক্তি পানি পান করবে আর পিপাসিত হবে না। 11 নম্বর রয়েছে মুমিনদের আল্লাহ পরীক্ষা করবেন যে সত্যি মুমিন না লোক দেখানো নামাজ পড়েছে। অনেকে লোক দেখানো নামাজ পড়েছে, লোকের ভয়ে নামাজ পড়েছে, মাঝে মাঝে নামাজ পড়েছে, তারাও দাবি করবে যে আমরা তো মুসলমান, নামাজ পড়েছি। মাঝে মাঝে নামাজ পড়ে দাগ ফেলে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে পড়েনি, এইরকম। তো তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, এই মুসলিমদের পরীক্ষা হবে। আল্লাহ পাক এই পরীক্ষার কথা সূরা কালাম আয়াত নম্বর 42 ইরশাদ করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোবারক কদম রয়েছে, পা রয়েছে। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, এবং সেজদার জন্য আহ্বান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ডাকা হবে। মুমিনদেরকে বলা হবে সেজদা করো। মুমিনরা সেজদা করতে পারবে, কিন্তু মুনাফিক যারা লোক দেখানো নামাজ পড়েছে, কখনো কখনো নামাজ পড়েছে কারো ভয়ে, কারো আশাতে, কারো কাছে কিছু আশা রাখে, এই জন্য। কারণ অনেকে বেতন বাড়ানোর জন্য নামাজ পড়ে, মোদির ভালো কফিল ভালো, নামাজ পড়লে বেতন বাড়ে, বেতন বাড়ার জন্য নামাজ পড়েছে। অনেকে শ্বশুর বাড়ি গিয়ে শুধু নামাজ পড়ে, হ্যাঁ। অনেকে বিশেষ বিশেষ স্থানে নামাজ পড়ে লোকজন দেখে, আবার নামাজ পড়েও না, লোক দেখানো নামাজ। এরকম শিরকিয়াল লোক দেখানো যারা নামাজ পড়েছে, বা মুনাফিকি অন্তরে ঢুকা আছে, দুনিয়ার স্বার্থে নামাজ পড়েছে, ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না, পরীক্ষায় ফেল করে যাবে। আর যারা মুমিন, সত্যিকার অর্থে মুমিন, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করেছে, তারা অবশ্যই সেজদা করতে পারবে, তাদের পরীক্ষা হয়ে যাবে। 12 নম্বরে যে বিষয়টি রয়েছে আখিরাতের স্তরে, সেটি হচ্ছে পুলসেরাত। এই পুলসেরাতের ওপর দিয়ে, পুলসেরাত আমাদের দেশের মানুষরা বুঝে, সেজন্য পুলসেরাত বললাম। পুল মানে সেরাত, আর সেরাত মানে পুল। যেমন লাইলাতুল কদরের রাত, হ্যাঁ, বা সবে কদর রাত, সব মানে রাত, আর লাইলাতুল মানেও রাত, আর রাত মানেও রাত। তো আল্লাহ পাক পুল কায়েম করবেন জাহান্নামের ওপরে। জাহান্নামের ওপরে পুল থাকবে, এর ওপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। এই পুলের কথা আল্লাহ কোরআনে কারিমে সূরা মারিয়াম আয়াত নম্বর 72 উল্লেখ করেছেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এমন কোনো মানুষ নেই যাকে এই পুলের ওপর দিয়ে অতিক্রম করতে হবে না। প্রত্যেক ব্যক্তিকে এই পুলের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া, এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াকাতু ফায়সালা। তাহলে এই জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে গিয়ে মুক্তি পাবে। আল্লাহ বলছে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, যারা আল্লাহ ভীরু মুত্তাকি, আল্লাহকে ভয় করে নামাজ কায়েম করেছে, সততার জীবন যাপন করেছে, মানুষের হক আদায় করেছে, তারা পরিত্রাণ পেয়ে যাবে, তাদেরকে আমি নাজাত দেব, মুক্তি দেবো। নাজারুজ জালিমিনা ফিহা জাসিয়া, সেখানে লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামীরা থেকে যাবে, জাহান্নামীরা নিক্ষিপ্ত হবে। তো পুলের ওপর দিয়ে পার হতে গিয়ে জাহান্নামীরা, গুনাহগাররা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে যখন এই পুল যখন আসলো, যেটিকে পুল সিরাত বলে, জাহান্নামের ওপরে যা রয়েছে, সেখানে কাফের, মুনাফিক, মুশরিক এরা পড়ে গেল। এখন বাকি থাকলো শুধু যারা মুমিন। মুমিনদের জন্য আর একটি ব্রিজ আসবে, যেই ব্রিজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে কান্তারা। কান্তারার কথা বলা হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পুলের ওপর, এই ব্রিজের ওপর, বড় পুল সেরা পার হওয়ার পরে এখানে গিয়ে মানুষের কাছ থেকে কেসাস বদলা নেবে, যে যার উপর অন্যায় করেছে এখানে গিয়ে প্রতিশোধ হবে। বুখারী শরীফে হাদিস, ইয়াখলুসুল মুমিনুনা মিনান নারি, মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে পার হয়ে চলে এসেছে। ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, এখন জান্নাত এবং সামনে জান্নাত আর পিছনে যে জাহান্নাম অতিক্রম করে চলে এসেছে জাহান্নামের ওপর দিয়ে, এখানে তাদেরকে বাধা দিয়ে দেওয়া হবে, থামো তোমাদের আরও কিছু বাকি আছে, আরও কিছু বাকি আছে। ফায়ুক্তাসু লিবাযিহিম মিন বায, এখানে গিয়ে কিসাস হবে, কিসাস। কেউ কাউকে মেরেছে, কেউ কারো টাকা বেইমানি করে নিয়েছে, কেউ কারো জমি বেইমানি করেছে, বাড়িঘর বেইমানি করে দখল করে নিয়েছে, কেউ কারো কাছে ধার নিয়েছে তারপরে উধাও হয়ে গেছে, কেউ কাউকে গালি দিয়েছে ইত্যাদি। লড়াই ঝগড়া মানুষের যতগুলি হক রয়েছে এখানে কিসাস শুরু হবে। এইখানে কিসাস বদলা যে হবে কি দিয়ে? হ্যাঁ, টাকা পয়সা আছে, দুনিয়াতে টাকা ধার নিয়ে আপনি দেননি, হ্যাঁ বেইমানি করেছেন, ওখানে কি দিয়ে আপনি পরিশোধ করবেন হক? নেকি দিতে হবে। নেকি দিতে দিতে অনেকের নেকি ফুরিয়ে যাবে, নেকি শেষ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে গিয়ে যে জুলম অত্যাচারগুলি আপোষের হয়েছে কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, তার কিসাস হয়ে যাবে, তারপরে একেবারে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাতে যেতে পারবে। 14 নম্বরে যে স্তরটি রয়েছে আখিরাতের, তা হচ্ছে জান্নাত। এই জান্নাত শুধু দারুল মুমিনিন, দারুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ পাক বহু জায়গায় কোরআন কারিমে বলেছেন যে এই জান্নাত কার জন্য? মুত্তাকিনদের জন্য। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়ায় জীবনযাপন করেছে, আল্লাহর ভয় যদি থাকে তাহলে জীবনে তার প্রতিফলন ঘটবে, জীবনে তার ভয়ের প্রতিফলন ঘটবে। শুধু দাবি করলে হয় না, আমার মনে আল্লাহর ভয় আছে অথচ 5 ওয়াক্ত নামাজই ঠিক হয়নি, আমার মনে আল্লাহর ভয় আছে কিন্তু গুনাহ করতেই আছেন, হিসাব নেই যে কত গুনাহ করছেন। আপনার বাড়িতে গুনাহ হচ্ছে, আপনার ব্যক্তি জীবনে কত রকমের গুনাহ হচ্ছে, তো এর মানে আল্লাহর ভয় না। আল্লাহর ভয় মানে যথাসাধ্য আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, আর যদি গুনাহ হয়ে যায় সাথে সাথেই তওবা করবেন, অর্থাৎ এমনভাবে ফিরে আসবেন যে আর এই গুনাহ জীবনে করব না। এর নাম হচ্ছে আল্লাহর ভয় থাকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে রেখেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সৃষ্টির সেরা। যত সৃষ্টি রয়েছে তার সেরা হচ্ছে ঈমানদার এবং সৎকর্মশীল যারা মুমিন। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রভুর নিকট, আল্লাহর নিকট বদলা রয়েছে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত রয়েছে, এবং সেই জান্নাতু আদন চিরকালের জান্নাত রয়েছে। খালেদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন। ওয়া রাজু আনহু, আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এই জান্নাত ওই সব লোকের জন্য যারা রবকে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে দুনিয়ায়, তাদের জন্য। সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 7 এবং 8। 15 নম্বরে জাহান্নামের কথা, এই দিয়ে শেষ। এগুলি হচ্ছে আখিরাতের বিভিন্ন স্তর এবং বিভিন্ন অবস্থা। জাহান্নাম কার জন্য? কাফেরদের জন্য জাহান্নাম, জাহান্নাম মুনাফিকদের জন্য, জাহান্নাম মুশরিকদের জন্য, জাহান্নাম হচ্ছে নাফরমান গুনাহগার পাপিষ্ট মুসলিমদের জন্য। কিন্তু পাপিষ্ট গুনাহগার মুসলিমরা এককালীন থাকবে, চিরকাল থাকবে না। নির্দিষ্ট সময়, সে শত শত বছর হতে পারে, হাজার হাজার বছর হতে পারে, কয়েক বছর হতে পারে, তাদের গুনাহ যেমন তেমন তাদের জাহান্নামে অবস্থান হবে, আর তারপরে সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু কাফের, মুশরিক এবং মুনাফিক, যারা আকীদার বিশ্বাসের মুনাফিক, এই 3 শ্রেণীর মানুষ কোনো দিনই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 37, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা চাইবে, যারা জাহান্নামে চলে গেছে তারা চাইবে যে জাহান্নাম থেকে বেরিয়ে যাক। তাদের আকাঙ্ক্ষা হবে, তাদের মনের কামনা বাসনা হবে যে জাহান্নাম থেকে আমাদেরকে বের করা হোক। ওমা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু জাহান্নাম থেকে তারা কখনো বের হবে না, জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য চিরকালের আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। যারা মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই আল্লাহর উপর পরকালে, কিন্তু বাহ্যিক শুধু প্রকাশ করেছে যে মুসলিম সমাজে জন্ম নিয়েছি আর মুসলিম দেশে বসবাস করি, যদি ইসলামের বিরুদ্ধে বলি তাহলে
দেশের লোকেরা খেপে যাবে আমার বিরুদ্ধে, দেশে বসবাস করা মুশকিল হয়ে যাবে। কিন্তু আজকাল তো মুসলিম দেশ, আমাদের দেশগুলির মতো দেশ, এইসব দেশ এমন দেশ যে এই রকম লোকদের জন্য আরও ভালো ব্যবস্থা করা হচ্ছে। দেশে যদি অসুবিধা হয় থাকার, তখন তাকে অন্য দেশে পাঠিয়ে দিবে সুইডেনে, পাঠিয়ে দিবে কলকাতায়, থাকার জন্য যদি আরামে থাকো। আচ্ছা না, এরকম মুসলমানদেরকে বলে ভয় লাগছে, পাঠিয়ে দিল, তসলিমা নাসরিনকে পাঠিয়ে দিল। রুশদি ভয় লাগছে, তুমি মুসলিম দেশে যেও না, থাকো, তোমাকে স্পেশাল প্রোটেকশন, হেফাজতের ব্যবস্থা দেওয়া হচ্ছে। কাফের দেশের লোকেরা তাদের আপ্যায়ন করার জন্য বসে আছে। এরকম বহু মুনাফিক রয়েছে যারা ইসলাম বিদ্বেষী, মুসলমানের বাচ্চা, কিন্তু এরা হচ্ছে ইসলামের শত্রু। এদের জন্য জাহান্নামের একেবারে নিম্ন স্তর রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে, থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তাদের কোনো সাহায্যকারী হবে না। এই কথা চিন্তা করিও না যে তাদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে বা সুপারিশ হবে। আল্লাহ পাক রব্বুল মুশরিক সম্পর্কে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরিক করে এই অবস্থায় মারা যাবে, কবরে সেজদা করে, প্রতি বছর যায় আজমিরে চাদর চড়াতে, আটরশিতে ভান্ডারিতে চাদর চড়াতে যায়। জি, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমাদের দেশের মুসলমানরা আকীদায়, ধর্মীয় ক্ষেত্রে, ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে এত দুর্বল, এমনকি বিদাতিরাও এই ক্ষেত্রে এত দুর্বল তাদের অবস্থা, ইলমের অবস্থা, জ্ঞানের অবস্থা, যে তারা মনে করে যে মুশরিক মানে হিন্দু, মুশরিক মানে ইহুদি, মুশরিক মানে খ্রিস্টান। আর মুসলমান কবরে সেজদা করে 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 সারা জীবন কাটিয়ে দিল এই মুশরিক হয়ে, নিজেকে মুশরিক মনে করে না। হিন্দুরাই শুধু দোষ করলো মূর্তি পূজা করে, আর 3.5 হাতের কবর পূজা করে মুসলমান থেকে গেলেন। আল্লাহ বলছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহর হক, এই সেজদা, এই কপাল আল্লাহর সামনে রাখতে হবে, অন্যের সামনে যে রাখলো। আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর কাছে দোয়া করো, উদউ রাব্বাকুম, আল্লাহ বলছে রবের কাছে দোয়া করো। আর আপনি রব বানিয়ে নিলেন ইয়া খাজা বাবা মাদাদ। আমাদের দেশের কত মসজিদে, কত মাদ্রাসায়, আর কত বাড়িতে আর গাড়িতে লেখা আছে ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, হে মহান উদ্ধারকারী আব্দুল কাদের জিলানি। আর কত কিতাবে, ইসলামিক লাইব্রেরি যেগুলো বলা হচ্ছে, সেসব লাইব্রেরিতে ঢুকেন আর দেখবেন কুতুবে রব্বানি, কুতুবুল আলম, সারা বিশ্বের কুতুব, অর্থাৎ সারা বিশ্বকে তিনি ধারণ করে রয়েছেন। এই কুতুবের অর্থ সারা পৃথিবী তার মুঠে, ইচ্ছা করলে সারা পৃথিবীর হেফাজত তিনি করতে পারেন, আর তার ছাড়া হেফাজত হতে পারে না। কুতুবে আলমের বহু আলেমদেরকে আর ওই সুফিদেরকে কুতুবে আলম বানিয়ে রেখেছে, আর ওই সব কিতাব বইগুলি ইসলামিক লাইব্রেরিতে বিক্রি হচ্ছে। জি, কুতুবে আলম জিলানি, কুতুবে আলম চিশতি, কুতুবে আলম হচ্ছে ফুরফুরা, কুতুবে আলম এমনকি চরমনাই সম্পর্কে রয়েছে, কুতুবে আলম রাশিদ আহমদ গাঙ্গুহিকে করা হয়েছে। এসব কিতাব মজুদ রয়েছে আর কিতাবে লেখা আছে। তাহলে যারা এদেরকে কুতুবে আলম বানিয়ে দিল যে পৃথিবী ধারণকারী, তাদের অবস্থা কি হবে? আয়াতটা আবার শোনা, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, এইরকম আল্লাহর সাথে শিরক করে যারা মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতকে কি করেছেন? হারাম করেছেন, জান্নাতে যেতে পারবে না। যারা আল্লাহ ছাড়া অন্যকে মনে করলো যে পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে, আর তারা আমাদের মনের আশা পূরণ করতে পারে, সন্তান দিতে পারে, আমাদের ছেলেকে জীবিত করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, এসব আকীদা যাদের রয়েছে, আমরা যদি কোথাও নদীতে ডুবে যাই, সাঁতার না জানি, বা নৌকো পানি জাহাজ ডুবে যাচ্ছে, বা বিমান দুর্ঘটনা হতে যাচ্ছে, তারা উদ্ধার করে নিতে পারে, এইসব আকীদা যদি রাখে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন। তাহলে থাকবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা বাসস্থান হচ্ছে আন্নার, জাহান্নামের আগুন। আমালি জালিমিনা মিন আনসার, এরা জালেম, এই জালেমদের কোনো সাহায্যকারী নেই। মুনাফিকদের ক্ষেত্রেও আল্লাহ বললেন যে ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী নেই। আর মুশরিক যারা শিরিক করে মারা যাবে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, কি বললেন? আমালি জালিমিনা মিন আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী নেই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচাইতে বড় জুলম। সুতরাং আল্লাহর হস্তে দিন শিখুন এবং নিজেকে শিরক থেকে বাঁচান, নিজের পরিবারকে শিরক থেকে বাঁচান। অনেকে রয়েছেন এমন অবস্থায় যে আপনি তো এখানে এসে কিছু কথা বুঝেছেন, আপনার মা প্রতি বছর মাজারে যায়, আপনার বাবা মাজারে যায়, আপনার মা বাবা ওইসব কথাবার্তা বলে, ইয়া গৌসুল আজম, ইয়া খাজা বাবা, কত রকমের এই তাবিজ বাঁধে, তাবিজ শরীরে বাঁধা শিরক, গাড়িতে বাঁধা, বাড়িতে বাঁধা, জমিতে রাখা, এসব শিরক।
সুতরাং এই অবস্থায় যদি আপনার মা বাবা মারা যায়, আপনাদের অনেকেই আছেন যারা দেশ থেকে তাবিজ নিয়ে আসেন, মাঝে মাঝে তাবিজ আসতেই থাকে, মা তাবিজ দিয়ে পাঠায়, বাবা তাবিজ দিয়ে পাঠায়, ভাইরা তাবিজ দিয়ে পাঠায়, কিছু না পাঠালেও তাবিজটা পাঠায়, যাও বিদেশে সহি সালামত থাকবে, শত্রু থেকে দুশ্মন থেকে হেফাজতে থাকবে। এইসব শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝোলাবে শরীরে যেখানে হোক না কেন, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। এই শিরকের অবস্থায় মরে গেলে পরিণাম খুব খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আখিরাত পরকাল সম্পর্কে আমাদেরকে চিন্তাশীল হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কিরাতমুখী হওয়ার জন্য তৌফিক দান করেন। তাদেরকে যেন জান্নাতবাসী করেন। তাদের কবর আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ তাদের কবরকে যেন আলোকিত করে দেন। আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ যাদের চাকরি নেই, কাজকর্ম নেই, আল্লাহ যেন তাদের কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাদের সবার রুজিতে বরকত দান করেন। আল্লাহ আমাদের আখিরাতের আমলে যেন কায়েম করা যেন সুন্দর করে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।